10 হাত দূর থেকে পেটা মাছের গুলি করেছে ছোট ভাইকে। এবং আমরা এখানে অবস্থান নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানতে পারি পুলিশ কর্মকর্তাকে জামিন দিয়েছে, শহীদ তাইমকে নির্মমভাবে গুলি করা হয়েছে, সেই পুলিশকে জামিন দিয়েছে আদালত এবং আইন উপদেষ্টা সহকারে যারা জামিন দিয়েছে প্রত্যেকের পদত্যাগ করতে হবে। আমার নাম মোহাম্মদ সেলিম মাহমুদ, আমার ভাইয়ের নাম হলো শহীদ সজল মুন্সিগঞ্জ। আমার ছোট ভাই মুন্সিগঞ্জ থেকে শহীদ হয়েছে 4 আগস্ট ছাত্র আন্দোলনে। এবং আমার ভাইকে যখন গুলি করা হয়েছে পুলিশের সামনে 10 হাত দূর থেকে পেটা মাছের গুলি করেছে ছোট ভাইকে। এবং আমরা এখানে অবস্থান নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানতে পারি পুলিশ কর্মকর্তাকে জামিন দিয়েছে, শহীদ তাইমকে নির্মমভাবে গুলি করা হয়েছে, সেই পুলিশকে জামিন দিয়েছে আদালত গত 2 মাস আগে। আমরা কতটা জানতে পারলাম যে সেই পুলিশকে জামিন দিয়েছে কার মাধ্যমে? আইন উপদেষ্টা আসিফ নজরুলের মাধ্যমে এবং আপনার বিচারপতির মাধ্যমে, আপনার প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার, ওনাদের মাধ্যমে যিনি জামিনটা পেয়েছে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আসামি কেন জামিন পাইব? আমাদের সর্বোচ্চ প্রমাণ আছে, সর্বোচ্চ ভিডিও আছে, ভিডিও থাকার পর কেন আসামিদের জামিন দেওয়া হলো? এটা আমাদের প্রশ্ন। আমাদের মূল দাবি হচ্ছে আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যে আসামিকে জামিন দিয়েছে সেই আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আসিফ নজরুলের পদত্যাগ সহকারে যেসব বিচারপতি ছাত্র গণঅভ্যুত্থানে যারা জামিন দিয়েছে প্রতি বিচারপতিকে আমরা পদত্যাগ চাই। আমরা যখন এখানে অবস্থান করি তখন দুদিনা পুলিশ প্রশাসন আমাদের এক শহীদের আনামের মাকে লাথি মারছে এবং এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিতেছি। তখন কিছু পুলিশ এসে আমার গলা ধরছে এবং শহীদের স্ত্রী এখানে বাড়ি মারছে, পুলিশে বাড়ি মারছে আমাকে, বাড়ি মারছে আমাকে লাঠি চার্জ করছে, শহীদের ভাইকে মারছে। আমার এক পুলিশ বকা দিছে, বকা দিয়েছে শহীদ পরিবার খানকি বলা এই কথাগুলি আমাদের সবার সাথে বলছে এবং আমাদের যে ভিডিও আছে ওই পুলিশের ছবিও আছে। আমরা তো এখানে চাইছি যে শান্তিপূর্ণ আন্দোলন করতে, কেন আমাদের আসামিরা গ্রেপ্তার হচ্ছে না, আসামি জামিন পাচ্ছে, এই জন্য আমরা এখানে অবস্থান নেওয়া। কিন্তু পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করতে পারে না। পুলিশ প্রশাসনে আমাদের গণঅভ্যুত্থানে 2000 ভাই বোনকে হত্যা করছে, অর্থাৎ এই পুলিশ আজকে আমাদের উপরে লাঠি চার্জ করছে। আমরা সরকারের কাছে আবেদন করবো যে যারা জামিন পেয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আমার বিচারে আনতে হবে এবং গণঅভ্যুত্থানে সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইন উপদেষ্টা সহকারে যারা জামিন দিয়েছে প্রত্যেকের পদত্যাগ করতে হবে। জুলাই 19 তারিখ লক্ষ্মীবাজার, এই সাদা গেঞ্জি এই লাল হয়ে গেছে, এক গুলিতে 2 জন, কাউসার আর আমার ছেলের নাম নাদিমুল হাসান এলেম। আমার ছেলে শেখ বুরহানুদ্দিন কলেজে 2nd ইয়ারে পড়তো, পাশাপাশি চাকরি করতো। এই ছেলে যখন জুলাই 19 তারিখ আন্দোলনে যায়, এই আন্দোলনে যায় পুলিশের গুলিতে, কোটা বিরোধী আন্দোলনে যায়, তখন পুলিশের গুলিতে নিহত হয়। আজকে আইসি আমরা বিচারের জন্য, এই বিচার চাওয়ার জন্য আসছিল। আমি একটা মামলা করার জন্য আসছিলাম, এখন দেখি আমরা হতাশ, আসামি ধরে ছেড়ে দেয়, তাহলে আমরা এই বিচারটা কার কাছে চাবো? তামিমরে হত্যা করছে যে পুলিশ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে, তাহলে উচ্চ আদালত ছেড়ে দেয়, তাহলে আমরা ছেলেদের বিচার কিভাবে পাবো? এই জন্য আজকে আসছি আসিফ নজরুলের আইন উপদেষ্টার পদত্যাগের জন্য। আমরা এই শহীদ পরিবারের সবাই এখানে সমবেত হয়েছি। 2টা হিন্দু পুলিশ, নাম একটা রঞ্জন আর একটা নাম তো জানি না কি নাম, তারা বলছে যে শহীদ পরিবার খানকির পোলারা বকা দিচ্ছে এবং শহীদের 1-2 মাকে ধাক্কা ফেলে আহত করছে। এটা আপনারা মিডিয়াতে দেখতে পারবেন এবং আমরা এই আইনমন্ত্রীর পদত্যাগ চাই।